গাড়িগুলোর কোনোটি মার্সিডিজ বেঞ্জ বা রেঞ্জ রোভার, কোনোটি আবার ল্যান্ড ক্রুজার কিংবা বিএমডাব্লিউর মতো মূল্যবান গাড়ি। চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা বিলাসবহুল এমন ১২১টি গাড়ি ৯ দফা নিলামে তুলেও তা বিক্রি করা যায়নি। ফলে কেজি দরে বিক্রি করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে ৭৫টি গাড়ি কেটে কেজি দরে বিক্রি করতে স্ক্র্যাপ করা হয়েছে। অপেক্ষায় আছে আরও ৪৬টি। এসব গাড়ি ছাড়াও আরও অন্তত ৩৯৯টি গাড়ি আছে যেগুলো নিলামে বিক্রি করা যায়নি। প্রতিবারই কাস্টমস কর্তৃপক্ষের সংরক্ষিত মূল্যের ধারের কাছেও থাকছে না নিলামের দর। যার কারণে বিলাসবহুল এসব গাড়ির নিলামে কাঙ্ক্ষিত দাম মিলছে না। দীর্ঘ সময় পড়ে থেকে গাড়ির লাইফ টাইম শেষ হয়ে যাওয়া, এরপর মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে যাওয়া, বাণিজ্য মন্ত্রণালয় থেকে ছাড়পত্র না পাওয়া এবং নিলাম সিন্ডিকেট সক্রিয় থাকা। যেসব চালানের পণ্য আমদানিকারকরা নির্দিষ্ট সময়ের মধ্যে খালাস নেন না কিন্তু ব্যবহার উপযোগিতা থাকে, সেগুলো নিলামে তোলে কাস্টমস হাউস। যেসব পণ্য নষ্ট হওয়ায় ব্যবহার উপযোগিতা হারিয়েছে কিংবা বিপজ্জনক, সেগুলো ধ্বংস করা হয়। গাড়িগুলোর বয়স ১৫ থেকে ৩০ বছর। এর মধ্যে আছে প্রাইভেট কার, জিপ, মাইক্রোবাস, ডাম্প ট্রাক, পিকআপ, স্টেশন ওয়াগন ও সুইপার লরি। নিলাম সিন্ডিকেট সক্রিয় থাকায় দীর্ঘ সময় পড়ে থাকা এসব গাড়ির লাইফ টাইম শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে মূল্যবান যন্ত্রাংশ।